হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে একটাই টার্গেট, একটাই গোল, একটাই অপরচুনিটি, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেককে, যারা আমাকে ফলো করো তাদের প্রত্যেককে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা, পেতেই হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই সুযোগ এসছে, তোমাদেরকে নিজেদেরকে প্রমাণ করার সময় এসছে, নিজেদের দম দেখানোর সময় এসছে। তোমরা কিন্তু হালকাভাবে নিও না, মাধ্যমিকটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা বড় হয়ে বুঝতে পারবে মাধ্যমিকের গুরুত্ব কতটা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কিন্তু প্রাণপণ চেষ্টা করো, নিজেদের প্রমাণ করো। 100 আউট অফ 100 পেয়ে নিজেদেরকে প্রমাণ করো বন্ধুরা, প্রমাণ করো। বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশন পর মডেল কোশ্চেন পেপার 20 তোমাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা করবো। এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দাদা তুমি যদি আনসিনের মানেটা বলে দিতে পারো খুব উপকার হবে। আজ থেকে আমি কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেককে কথা দিচ্ছি, আমি যতগুলো মডেল কোশ্চেন পেপার করবো প্রত্যেকের আনসিনের মানে আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নেবে। বুঝে নিলে তোমরা নিজেরাই আনসার করতে পারবে, সেখানে কিন্তু নিজেদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। তো বন্ধুরা, তোমরা আজ থেকে প্রত্যেকটা কোশ্চেনের আনসার নিজেরা করার চেষ্টা করো এবং নিজেদের মধ্যে কনফিডেন্স তৈরি করো। নিজের দায়িত্ব নিজে নাও, সেলফ হেল্প করো, দেখবে ভগবান তোমায় ঠিক সাহায্য করে দেবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমরা ভালো করে বুঝতে পারবে। যেখানটা বুঝতে পারবে না, যেখানটা কোনো রকম কোনো কিছু, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। কমেন্ট করার দায়িত্ব তোমাদের, কিন্তু তোমাদের অধিকার আছে। আমাকে ফল ধরানোর দায়িত্ব তোমাদের, সমস্ত কিছু তোমাদের দায়িত্ব। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 20। বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 20। স্কুলের নাম নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, স্যার অর্ণব কুমার বোড়াল। তো প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং স্যার অর্ণব কুমার বোড়াল মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন এ দেয়ার কোশ্চেন আছে, বলা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট 2 × 4 = 8। 8 নম্বর আছে, 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে। ওকে, তো এখানে দেখো 2 নম্বর করে আছে মানে তোমাদেরকে বিশাল বড় বড় লিখতে হবে তার কোনো মানে নাই। যেটুকু কোশ্চেন চেয়েছে সে তার যথাযোগ্য আনসারটা দিলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। বুঝতে পারলে? বেশি অযথা লিখে আসবে না, মানে প্রসঙ্গটা অন্তত লিখে আসবে, বেশি বাড়িও না। দেখো, এই ছকটাতে হোয়াট দেওয়া ছিল, বাঁধারে ঘরটাতে হোয়াট দেওয়া আছে, কিন্তু ডানধারে ঘরটায় কিছু নেই বলে আমি হোয়াই লিখে দিয়েছি। ওকে, তো দেখো, যদি অন্য কিছু তোমাদের মনে হয় অবশ্যই তোমরা আমাকে শেয়ার করতে পারো। প্রথম কোশ্চেন, একের দাগের কোশ্চেন, হোয়াটের ঘরে আছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা মানে আগিয়ে যেতে খুব অসম্ভব ছিল। তার কারণ কি? হোয়াই আমি লিখে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি হোয়াই। বিকজ, কারণ, বিকজটা দেওয়া হয়নি, তোমরা দিয়ে দিতে পারো। বিকজ কারণ দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড ইন দ্য প্রসেশন। বিকজ দেয়ার ওয়াজ থিক ক্রাউড ইন দ্য প্রসেশন। দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড ইন দ্য প্রসেশন। তাহলে ওখানে কোশ্চেন ছিল ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, তার কারণ কি? দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড ইন দ্য প্রসেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটি ভালো করে বুঝবে তোমরা, এটা হয়তো আমার ভুল হয়ে গেছে। এখানে হোয়াইয়ের ঘরেতে দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি হোয়াইয়ের ঘরেতে দেওয়া আছে। কোশ্চেনটি দেওয়া আছে অন দ্য ডে আফটার গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর পরের দিনকে। ওকে, গান্ধীজির মৃত্যুর পরের দিনকে। এটা কারণ হতে পারে না, হয়তো এটা হোয়েন হলে বেটার হতো। তো তোমাদের যদি এখানে আমার মনে হচ্ছে ফল্ট আছে, তোমরা যদি এখানে কিছু ফল্টটা বুঝতে পারো তো তোমরা অবশ্যই আমাকে অ্যালার্ট করে দিও। ওকে, তাহলে আমার সমস্ত ভাই বোন, সমস্ত বন্ধু বান্ধবী জানা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে হোয়েন হলে ভালো হতো, তো এই আনসারটা হয়তো ভুল হয়েছে। আমি হোয়াট যেটা লিখেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হোয়াট লিখেছি গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টেক প্লেস। দেখো নিচেতে লিখেছি 2 নম্বর, গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টেক প্লেস। আর গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টেকেন প্লেস লেখা আছে, টেকেন প্লেস। তো এটা হোয়াইট ঘরে লিখেছিলাম আমি, তো এটা ভুল হয়েছে মনে হচ্ছে, ক্ষমা করে দিও বন্ধুরা। ওকে, তারপর দেখো 3 নম্বর কোশ্চেনটি, পিপল লাইন্ড দ্য রুট। পিপল লাইন্ড দ্য রুট, লোকজন রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তার কারণ কি? হোয়াই, তার কারণ একটাই, দে ওয়ান্টেড টু ফলো দ্য ফিউনারাল প্রসেশন। দে ওয়ান্টেড টু ফলো দ্য ফিউনারাল প্রসেশন। দে ওয়ান্টেড টু ফলো দ্য ফিউনারাল প্রসেশন।
আবার বলে দিচ্ছি তোমাদেরকে, পিপল লাইন্ড দ্য রুট, তার কারণ দে ওয়ান্টেড টু ফলো দ্য ফিউনারাল প্রসেশন। ওকে, তো তোমাদের এখানে যদি অন্য আনসার জানা থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। ওকে, দেখো নাম্বার 4, 4 দাগের কোশ্চেন, হোয়াটের ঘরেতে দিয়ে আছে থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, থাউজেন্ড অফ পিপল ওয়েপ্ট, তার কারণ দেখো হোয়াই কেন। তো আমি লিখেছি, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, দেখো লিখেছি আমি দেয়ার বাপু ওয়াজ নো মোর অ্যামাং দেম, বিকজ দেয়ার বাপু ওয়াজ নো মোর অ্যামাং দেম। বন্ধুরা এরপরে আমি বিয়ের দাগের কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। কোশ্চেন আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে নাম্বার আছে 1 × 4 = 4, 1 × 4 = 4, 4টে দেওয়া আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, নাম্বার 1, পদ্মাসী স্পোক ফর আস অল হুইন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। তো ভালো করে শোনো, পদ্মাসী স্পোক ফর আস অল হুইন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। নাম্বার 2, the walk was very agonizing, the walk was very agonizing. Number 3, the narrator was not merely in the midst of grieving people, the narrator was not merely in the midst of grieving people. Number 4, the procession was watched by thousands of people silently, the procession was watched by thousands of people silently. বন্ধুরা দেখো এরপরে আমরা পোয়েমের কোশ্চেনগুলো আলোচনা করব। পোয়েমটি নেওয়া হয়েছে জন ম্যাসফিল্ড রচিত সি ফিভার থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন এ দেখার কোশ্চেন আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 8, 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে 8 নম্বর। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন আছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সি ফিভার, হোয়াট ডু ইউ মিন বাই সি ফিভার, সি ফিভার বলতে তুমি কি বুঝেছো, হোয়াট ডু ইউ মিন বাই সি ফিভার। তো বন্ধুরা এই কোশ্চেনের আনসারটা আমি লিখেছি, তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও, এবং তোমরা যদি আমার থেকে বেটার লিখতে পারো অবশ্যই তোমরা লিখতে পারবে, যদি লিখতে পারো অবশ্যই আমাকে মেল করে দিতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তাহলে সবাই দেখতে পাবে। ওকে, দেখো আমি যেটা লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দ্য পোয়েট হ্যাজ কয়েন্ড দ্য কম্পাউন্ড ওয়ার্ড সি ফিভার বাই পুটিং 2 words সি অ্যান্ড ফিভার টুগেদার। সি মিনস দ্য সল্ট ওয়াটার দ্যাট কভার্স লার্জ পার্টস অফ দ্য সার্ফেস অফ দ্য আর্থ, অ্যান্ড ফিভার হিয়ার মিনস দ্য রেস্টলেসনেস or the extreme excitement caused by keen and irresistible desire for something. Therefore, the poem Sea Fever suggests that the poet's love for the sea is like a fever or a strong emotion or an irresistible desire. তো ভালো করে শোনো, আবার রিপিট দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নিজের মতো করে লিখবে, লিখে আমাকে শেয়ার করবে। The poet has coined the compound word sea fever by putting 2 words sea and fever together. Sea means the salt water that covers large part of the surface of the earth, and fever here means the restlessness or the extreme excitement caused by keen and irresistible desire for something. Therefore, the poem Sea Fever suggests that the poet's love for the sea is like a fever or a strong emotion or an irresistible desire. বন্ধুরা নেক্সট কোশ্চেন নাম্বার 2, হাউ উইল দ্য পোয়েট গো ডাউন টু দ্য সিজ, হাউ উইল দ্য পোয়েট গো ডাউন টু দ্য সিজ, কবি কিভাবে সমুদ্রে যাবেন। তো দেখো আমি লিখেছি ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট উইল গো ডাউন টু দ্য সিজ উইথ দ্য হেল্প অফ এ টল শিপ অ্যান্ড এ স্টার। ওকে, ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট উইল গো ডাউন টু দ্য সিজ উইথ দ্য হেল্প অফ এ টল শিপ অ্যান্ড এ স্টার। বুঝতে পেরেছো তোমরা এটাও কিন্তু সুন্দর করে লিখবে, এটা হয়তো আমার অল্প লেখা হয়েছে, তোমার যদি মনে হয় তোমরা নিজেরা বেটার লিখবে, খুব সুন্দর লিখবে। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই, হোয়াই দ্য কল মে নট বি ডিনাইড, হোয়াই দ্য কল মে নট বি ডিনাইড। এই যে সমুদ্রে যে কবিকে ডাকছে, এই কলটা কেন কবি অস্বীকার করতে পারছে না, এই ডাকটাকে কেন কবি অস্বীকার করতে পারছে না। তো এটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও এটা লিখবে, খুব সুন্দর প্রশ্ন একটা, এবং ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো দেখো আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো করে শুনে নাও তোমরা। ইন সি ফিভার দ্য সি ইজ টার্বুলেন্ট অ্যান্ড ফুল অফ এভার ফ্লোয়িং ওয়েভস, দ্য সাউন্ড অফ দ্য এভার ফ্লোয়িং ওয়েভস অফ দ্য সি ইজ দ্য কল অফ দ্য সি which the poet thinks beckons him always. To him, the call is obviously irresistible, so the call may not be denied. তো ভালো করে শোনো তোমরা, আমি আবার বলছি তোমাদেরকে। In sea fever, the sea is turbulent and full of ever-flowing waves.
দ্য সাউন্ড অফ দ্য এভার ফ্লোয়িং ওয়েভস অফ দ্য সি ইজ দ্য কল অফ দ্য সি হুইচ দ্য পোয়েট থিংস বিকন্স হিম অলওয়েজ। টু হিম দ্য কল ইজ অবভিয়াসলি ইরেজিস্টেবল, সো দ্য কল মে নট বি ডিনাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু রিল্যাক্স হোয়েন দ্য লং ট্রিক্স ওভার? ভালো করে শোনো তোমরা, হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু রিল্যাক্স হোয়েন দ্য লং ট্রিক্স ওভার? কবির যখন এই দীর্ঘ ভ্রমণটা শেষ হয়ে যাবে তখন কবি কীভাবে নিজেকে রিল্যাক্স করবে? তো এই কোশ্চেনটি মারাত্মক কোশ্চেন, একদম সুন্দর কোশ্চেন দিয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে, আমারটা শুনে নাও, আমি অল্প স্বল্প লিখেছি। হোয়েন হিজ জার্নি ইজ ডান হি উইল লিসেন টু এ মেরি টেল ফ্রম এ ফেলো সেলার, হি উইল দেন গো টু স্লিপ অ্যান্ড ড্রিম আ সুইট ড্রিম। তো দেখো আমার চেয়ে কিন্তু তোমার বেটার লেখার চেষ্টা করবে। হোয়েন হিজ জার্নি, এটা জার্নি লেখা আছে, আমি হোয়াইট লাইন দিয়ে বুঝিয়েছিলাম প্রথমে, তারপর আবার লিখেছি বলে বুঝতে পারা যায় না। হোয়েন হিজ জার্নি ইজ ডান হি উইল লিসেন টু এ মেরি টেল ফ্রম আ ফেলো সেলার, হি উইল দেন গো টু স্লিপ অ্যান্ড ড্রিম এ সুইট ড্রিম। বন্ধুরা দেখো এরপর আমরা আনসিনটা মানে সহ পড়ব। বন্ধুরা তোমাদের বলে রাখি, তো বলা হয়নি আমার, এই পুরো পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আর ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা সেখান থেকে জয়েন হয়ে একদম ডাউনলোড করে নিবে। ওকে, তো দেখো শুরু করছি পড়া। দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন 1901 টু সুলি প্রথমে। 1901 সালে সুলি প্রথমেকে প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। হি ওয়াজ বর্ন অন মার্চ 1839 ইন প্যারিস। তিনি 1839 সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। হি স্টাডিড ইঞ্জিনিয়ারিং, তিনি ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছিলেন, বাট ওয়াজ ফোর্স টু ডিসকন্টিনিউ ইট ডিউ টু অ্যান আই ডিজিজ। কিন্তু তার চোখের সমস্যার কারণে তিনি আর পড়াটা চালিয়ে যেতে পারেনি, মানে তার ইঞ্জিনিয়ারিং পড়ার সম্ভব হয়নি। দেন হি স্টাডিড ল, তারপর তিনি আইন সম্পর্কে পড়াশোনা শুরু করেন, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ ফর এ হোয়াইল অ্যাজ এ লয়ার, এবং একজন আইনজীবী হিসাবে তিনি কিছু সময় নিজেকে সমর্থন করেছিলেন। হি হ্যাড অলরেডি স্টার্টেড রাইটিং পোয়েট্রি অ্যাজ এ স্টুডেন্ট, তিনি ছাত্র হিসেবে ইতিমধ্যেই কবিতা লিখতে শুরু করে দিয়েছিলেন। অ্যান্ড হিজ ডেবিউ কেম ইন 1865, এবং 1865 সালে তার প্রথম আত্মপ্রকাশ করে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে হি বিকেম রেসপেক্টেড পোয়েট, তিনি ধীরে ধীরে একজন সম্মানীয় কবি হয়ে ওঠেন। পার্টিকুলারলি, বিশেষভাবে থ্রু ইন্ডাকশন ইনটু দ্য ফ্রেঞ্চ একাডেমি ইন 1881, এবং বিশেষভাবে 1881 খ্রিস্টাব্দে বা সালে তিনি ফ্রেঞ্চ একাডেমিতে যোগদানের মাধ্যমে তার বিশাল জনপ্রিয় বেড়ে যায়। ল্যাটার, পরবর্তীকালে হিজ হেলথ ডিক্লাইন, পরবর্তীকালে তার ধীরে ধীরে স্বাস্থ্য কী বলে ভগ্ন প্রায় হতে শুরু করে বা হ্রাস পেতে শুরু করে। হি লিভড অ্যালোন ইন হিজ হোম ইন দ্য সাদার্ন সাবার্ব অফ প্যারিস, তিনি প্যারিসের দক্ষিণ শহরতলির নিজের বাড়িতে একাকী বসবাস করতে শুরু করেন। সুলি প্রথমেই পাস্ট অ্যাওয়ে অন সেপ্টেম্বর 6, 1907 অ্যাট হিজ রেসিডেন্স, তার নিজের বাড়িতে তিনি 1907 সালে 6 সেপ্টেম্বর মারা যান। হি ইউজড দ্য মানি ফ্রম হিজ নোবেল প্রাইজ টু এস্টাবলিশ এ ফান্ড ফর পাবলিশিং পোয়েট্রি অফ দ্য ইয়াং ফ্রেঞ্চ পোয়েট। তিনি নোবেল প্রাইজ থেকে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটা দিয়ে একটা তহবিল গঠন করেন, কিসের জন্য? যাতে করে যুবক ফরাসি মানে ফ্রেঞ্চ পোয়েটরা, ফরাসি কবিরা নিজেদের লেখালেখি বা কবিতা প্রকাশ করতে পারে, মানে ওই ফান্ড থেকে তাদেরকে অর্থ সরবরাহ করা হবে। অ্যাজ এ পোয়েট, সুলি প্রথমেই বিলং টু দ্য ফ্রেঞ্চ প্যারানিসান গ্রুপ। একজন কবি হিসাবে সুলি প্রথমেই ওই ফ্রেঞ্চ প্যারানিসান গ্রুপের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। হু ওয়ান্টেড টু রাইট ইন এ ক্লাসিক অ্যান্ড ফর্মালি এলিগ্যান্ট স্টাইল, যিনি ক্লাসিক এবং আনুষ্ঠানিকভাবে মার্জিত শৈলীতে লিখতে চেয়েছিলেন। সুলি প্রথমেস পোয়েট্রি কম্বাইন্ড আ কেয়ারফুল রিগার্ড ফর ফর্মাল পারফেকশন উইথ অ্যান ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড ফিলসফি। তো ভালো করে শোনো, সুলি প্রথমের কবিতা বিজ্ঞান এবং দর্শনের প্রতি আগ্রহের সাথে একটি আনুষ্ঠানিক যত্নশীলের প্রকাশ বলতে পারো, আনুষ্ঠানিক যত্নশীল ভাবের প্রকাশ। ওকে, দ্য সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ টু সুলি প্রথমে, ওই সুইডিশ একাডেমি নোবেল প্রাইজ দিয়েছিল সুলি প্রথমেকে ইন স্পেশাল রিকগনাইজেশন অফ হিজ পোয়েটিক কম্পোজিশন, কাব্য রচনার জন্য, হুইচ গিভ এভিডেন্স, যেটা প্রমাণ করছে অফ লফটি আইডিয়ালিজম, তারা একদম মানে উঁচু আদর্শধারা, মানে একদম কী বলবো, একদম দার্শনিক আদর্শধারা বলতে পারো। আর্টিস্টিক পারফেকশন মানে শৈল্পিক নিখুঁততা, অ্যান্ড রেয়ার কম্বিনেশন অফ দ্য কোয়ালিটিজ অফ বোথ হার্ট অ্যান্ড ইন্টেলেক্ট, এবং হৃদয় আর বুদ্ধি উভয়ের গুণাবলীর যে একটা বিরল মিশ্রণ, সেটার একটা প্রমাণ দিয়েছিল তার পোয়েট্রিগুলো। দ্য ফার্স্ট কালেকশন অফ হিজ পোয়েমস
স্ট্যান্সেস অফ পোয়েমস 1865। তার প্রথম কাব্যগ্রন্থ স্ট্যান্সেস অফ পোয়েম এটা 1865 সালে প্রকাশ পায়। ওয়াজ হাইলি প্রেজড, খুব ভীষণ বড়োভাবে প্রশংসিত হয়েছিল। ইট ইনক্লুডেড হিজ ফেমাস পোয়েম লাভেস ব্রিজ, এবং এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, মানে এই কবিতা সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত আছে তার বিখ্যাত কবিতা লাভেস ব্রিজ। হিজ ল্যাটার ওয়ার্কস ইমপ্রেশনস ডিলা গ্রে 1872 and La France 1874 was clearly influenced by the ফ্র্যাঙ্কো-প্রুসিয়ান ওয়ার। এই দুটো কবিতা স্পষ্টভাবে ফ্র্যাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধ দ্বারা প্রভাবিত ছিল। এই দুটো ওয়ার মানে কী কী কবিতা শোনো দেখে নাও তোমরা। ইমপ্রেশন ডিলাগ্রে অ্যান্ড লা ফ্রান্স, এই দুটো কবিতাই ফ্র্যাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। ওকে, দ্য ল্যাটার ওয়ার্কস অফ প্রুথমি রিফ্লেক্ট হিজ ইন্টারেস্ট ইন ফিলোসফিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক সাবজেক্ট। পরবর্তীকালে প্রথমের রচনাগুলি দার্শনিক এবং বৈজ্ঞানিক বিষয়ে তার আগ্রহকে প্রতিফলিত করে। হিজ ফিলোসফি ওয়াজ এক্সপ্রেসড, তার এই দর্শন প্রকাশ পেয়েছে ইন লা জাস্টিস 1878, লা জাস্টিস কবিতায় প্রকাশ পেয়েছে, অ্যান্ড লে বনিহার কবিতায় প্রকাশ পেয়েছে 1888। দেয়ার আফটার, তারপরে প্রথমে টার্ন ফ্রম পোয়েট্রি ইন রাইটিং এসে অন অ্যাস্থেটিক্স অ্যান্ড ফিলোসফি, তারপরে প্রথমে কবিতা লেখা থেকে সরে এসে নন্দন তত্ত্ব এবং দর্শনের ওপর প্রবন্ধ লিখতে শুরু করেন। তো বন্ধুরা, এরপরে আমরা কোশ্চেনগুলো আলোচনা করছি, দেখে নাও তোমরা। বন্ধুরা দেখো, এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 6 = 6। 6টা কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন পড়ছি, কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন। ইন হিজ ল্যাটার লাইফ প্রথমে ওয়াজ ইন্টারেস্টেড ইন রাইটিং এসেজ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইন হিজ ল্যাটার লাইফ প্রথমে ওয়াজ ইন্টারেস্টেড ইন রাইটিং এসেজ। বুঝতে পারলেন? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, লে বনিহার রিফ্লেক্টস পুদ্দমেজ philosophy. Option B is the right answer. Le Boniher reflects Poddome's philosophy. Option B is the right answer. Question number 3. Poddome's first book was published in 1865. Option C is the right answer. Poddome's first book was published in 1865. Option C is the right answer. Next question, question number 4. The impact of Franco-Prussian War was reflected in Poddome's poetry. Option D is the right answer. ভালো করে শুনে নাও আবার। The impact of Franco-Prussian War was reflected in Poddome's poetry. Okay. Next question, question number 5. The first collection of Poddome's poems was appreciated. The first collection of Poddome's poem was appreciated. Next question, question number 6. Before Poddome, the Nobel Prize in Literature was awarded to none. মানে তিনি ছিলেন প্রথম। ওকে, বিফোর পোদ্দমেস দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু নান। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন বলা হয়েছে ট্রু অ্যান্ড ফলস। যদি ট্রু হয় টি লিখতে বলা হয়েছে, ফলস হলে এফ লিখতে বলা হয়েছে। তার মধ্যে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলা হয়েছে এবং নাম্বার আছে 6 নম্বর আছে। কোশ্চেন আছে 3টে, 2 নম্বর করে আছে, পাট করে ভাগ আছে। প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ফ্রম দ্য বিগিনিং প্রথমে ওয়াজ এ স্টুডেন্ট অফ পোয়েট্রি। ফলস। ফ্রম দ্য বিগিনিং প্রথমে ওয়াজ এ স্টুডেন্ট অফ পোয়েট্রি। ফলস হবে। কেন? কারণ তিনি প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, তারপরে ল পড়েছিলেন, অনেক কিছু পড়েছিলেন, তারপর শেষে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তো ওকে, তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দিতে পারো, উপর থেকে দিতে পারো। হি স্টাডিজ, দেখো আমি মার্ক করছি, হি স্টাডিড ইঞ্জিনিয়ারিং বাট ওয়াজ ফোর্স টু ডিসকন্টিনিউ ইট ডিউ টু অ্যান আই ডিজিজ। এটাও দিতে পারো, বা তোমরা দুটো লাইনে দিতে পারো। দেন হি স্টাডিড ল অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ ফর এ হোয়াইল অ্যাজ এ লয়ার। এই দুটো লাইন মিশিয়ে তোমরা দিয়ে দিবে একটা। পুরো কিন্তু লিখবে, একদম ডট ডট দেবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2। প্রথমে এনরোল্ড ইনটু দ্য ফ্রেঞ্চ একাডেমি। প্রথমে এনরোল্ড ইনটু দ্য ফ্রেঞ্চ একাডেমি, এটা ট্রু হবে। হ্যাঁ, তিনি তো এনরোল করেছিলেন ফ্রেঞ্চ একাডেমি, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি মার্ক করে রেখেছি, তোমরা কিন্তু নিজেরা লিখবে। কিন্তু এখান থেকে করবেন, গ্র্যাজুয়ালি হি বিকেম এ রেসপেক্টেড পোয়েট particularly through induction into the French Academy in 1881, 1881 সাল। বুঝতে পারলে? তোমরা এটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। প্রথমে ডায়েড ইন ইংল্যান্ড, এটা ফলস হবে। প্রথমে ডায়েড ইন ইংল্যান্ড, এটা ফলস হবে, কারণ তিনি প্যারিসে বাস করতেন, তাহলে কী করে ইংল্যান্ড হলো? এটা ইউরোপিয়ান কান্ট্রি, তাই না? তাই এখানে এটা ফলস হলো। তার সাপোর্টিং স্টেটমেন্ট, হি লিভড অ্যালোন ইন হিজ হোম ইন দ্য সাদার্ন সাবার্ব অফ প্যারিস।
প্যারিসের দক্ষিণ শহরতলিতে তিনি নিজের বাড়িতে একাকী বাস করতেন। ওকে, এটা হচ্ছে কী বলে সাপোর্টিং স্টেটমেন্ট। বন্ধুরা সিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। 2 × 4 = 8, এখানটা নাম্বারটা দেওয়া আছে। 2 × 4 = 8। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ প্রুদ্ধমেস পোয়েট্রি? হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ প্রুদ্ধমেস পোয়েট্রি? প্রুদ্ধমের কবিতাগুলির যে কি ফিচার ছিল, বৈশিষ্ট্য কী ছিল? তো আমি এটা লিখেছি, প্রথম লিখেছিলাম তো কেটে দিচ্ছি, তোমাদেরকে মার্ক করে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, পড়ছি কোশ্চেনটা আবার রিপিট দিয়ে দিই তোমাদেরকে। কোশ্চেনটা ছিল হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ প্রুদ্ধমেস পোয়েট্রি? তো আনসার দেখো, সুলি প্রুদ্ধমেস পোয়েট্রি কম্বাইন্ড আ কেয়ারফুল রিগার্ড ফর ফর্মাল পারফেকশন উইথ অ্যান ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড ফিলসফি। তো ভালো করে শুনলে তোমরা, আবার শোনো কোশ্চেন, আবার বলছি, হোয়াট ওয়ার দ্য ফিচার্স অফ প্রুদ্ধমেস পোয়েট্রি? সুলি প্রুদ্ধমেস পোয়েট্রি কম্বাইন্ড আ কেয়ারফুল রিগার্ড ফর ফর্মাল পারফেকশন উইথ অ্যান ইন্টারেস্ট ইন সায়েন্স অ্যান্ড ফিলসফি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। দেখো দ্বিতীয় কোশ্চেন, হ্যাঁ একটু, হ্যাঁ দেখো, হাউ ডিড দ্য সুইডিশ একাডেমি ডিসক্রাইব প্রথমে? হাউ ডিড দ্য সুইডিশ একাডেমি ডিসক্রাইব প্রথমে? কীভাবে সুইডিশ একাডেমি প্রথমে স্যারকে বর্ণনা করেছিলেন? তো দেখো আমি মার্ক করে রেখে দিচ্ছি, তোমাদেরকে দেখে দিচ্ছি। হ্যাঁ দেখো, দ্য সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ টু সুলি প্রথমে in special recognition of his poetic composition, which gives evidence of lofty idealism, artistic perfection, and a rare combination of the qualities of both heart and intellect. তো আবার শোনো, কোশ্চেনটি ছিল হাউ ডিড দ্য সুইডিশ একাডেমি ডিসক্রাইব প্রথমে? কীভাবে সুইডিশ একাডেমি প্রথমকে ব্যাখ্যা করেছিল? তো শুরু করছি, দ্য সুইডিশ একাডেমি অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ টু সুলে প্রথমে in special recognition of his poetic composition, which gives evidence of lofty idealism, artistic perfection, and a rare combination of the qualities of both heart and intellect. বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ডেসক্রাইব দ্য ফ্রেঞ্চ প্যারানিসিয়ান গ্রুপ। ডেসক্রাইব দ্য ফ্রেঞ্চ প্যারানিসিয়ান গ্রুপ, এই যে ফ্রেঞ্চ প্যারানিসিয়ান গ্রুপটা বা গোষ্ঠীটাকে বর্ণনা করতে বলেছে। তো বন্ধুরা এই আনসারটি দেখতে পাচ্ছ তোমরা, এটাই পুরো ইন্টারনেট থেকে দেখে লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। Paranesian, French Paranesian, member of a group headed by Charles Marie Rennes-Locquety de Lis of 19th century. French poet who traced restraint, objectivity, technical perfections, and precise description as a reaction against the emotionalism and verbal imprecision of the Romantics. আবার শুনে নাও, Paranesians, French Paranesians, member of a group headed by Charles Marie Rennes-Locquety de Lis of 19th century French poets who traced restraint, objectivity, technical perfection, and precise description as a reaction against the emotionalism and verbal imprecision of the Romantics. বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড প্রথমে ডু উইথ দ্য মানি অফ দ্য নোবেল প্রাইজ? হোয়াট ডিড প্রথমে ডু উইথ দ্য মানি অফ দ্য নোবেল প্রাইজ? তিনি তার নোবেল প্রাইজের টাকা দিয়ে কী করেছেন? তো তোমরা সকলে শুনলে কী করেছেন? তো আনসারটা আমি মার্ক করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব সুন্দর একটা কবিতা বলছি, সরি, খুব সুন্দর আনসার দিয়েছে একটা। ওকে, তো দেখো এখানে হি লেখা আছে, হিটা তোমরা করতে পারবে সুলি প্রথমে। ওকে, সুলি প্রথমে ইউজ দ্য মানি ফ্রম হিজ নোবেল প্রাইজ টু এস্টাবলিশ আ ফান্ড ফর পাবলিশিং পোয়েট্রি অফ দ্য ইয়াং ফ্রেঞ্চ পোয়েটস। বুঝলে না? বুঝলে না, শুধু হিটা তুলে দেবে, ব্যক্তির নামটা বসাবে, নাউনটা বসাবে সুলি প্রথমে। ওকে, তারপর লিখবে যা লেখা আছে দেখে থেকে, ইউজ দ্য মানি ফ্রম হিজ নোবেল প্রাইজ টু এস্টাবলিশ এ ফান্ড ফর পাবলিশিং পোয়েট্রি অফ দ্য ইয়াং ফ্রেঞ্চ পোয়েটস। বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। 1 × 4 = 4, 4টে শূন্যস্থান দেওয়া আছে, আর্টিকেল প্রিপোজিশন বসতে বলছে, ভীষণ ইজি কাজ, তোমরা সকলে জানো। দেখো, অন 3rd March ইন এ ফ্রেন্ডলি স্পিরিট, কমা দিয়ে আছে, তারপরে এ গ্রেট ফুটবল এক্সট্রাভ্যাগেঞ্জা ওয়াজ হেল্ড। তো 4টে শূন্যস্থান ছিল, প্রথম শূন্যস্থানে অন বসলো, কেননা তারিখ আছে, ডেটের আগে অন বসে। তারপর বসেছে ইন এ ফ্রেন্ডলি স্পিরিট, আর নেক্সট শেষে বসেছে এ গ্রেট ফুটবল এক্সট্রাভ্যাগেঞ্জা। ওকে, নেক্সট কোশ্চেন আছে 5 দাগের কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেখো একটা ভার্বের মানে V1গুলো দেওয়া আছে, সেগুলো কোন ফর্মটা বসবে সেই ফর্ম অনুযায়ী তোমাদেরকে পুট করতে বলেছে। নাম্বার আছে 1 × 4 = 4, 4 নম্বর আছে। ওকে, তো শুরু করছি, দেখো প্রথম,
ওয়ান্স আ চাইল্ড থ্রিউ, মানে ওয়ান্স মানে কি পাস্ট টেন্সে, তাই থ্রিউ বসলো। ওয়ান্স আ চাইল্ড থ্রিউ আ ম্যাঙ্গো স্টোন অন দ্য গ্রাউন্ড আফটার ইটিং এ ম্যাঙ্গো, দেন হি বেরিড ইট আন্ডার দ্য গ্রাউন্ড, অ্যাজ ইট হ্যাড রিমেইনড ইন দ্য সয়েল আ স্যাপলিং স্প্রাউটেড আউট অফ দ্য স্টোন। তো ভালো করে শোনো, ওয়ান্স এ চাইল্ড থ্রিউ এ ম্যাঙ্গো স্টোন অন দ্য গ্রাউন্ড আফটার ইটিং এ ম্যাঙ্গো, then he buried it under the ground, as it had remained in the soil, a sapling sprouted out of the stone. বন্ধুরা 6 দাগের কোশ্চেন, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 4 = 4, 4টে কোশ্চেন আছে। 1 নম্বর কাছে প্রথম কোশ্চেন পড়ছি। হি হ্যাজ গন দ্য ফার্দেস্ট অফ অল, হি হ্যাজ গন দ্য ফার্দেস্ট অফ অল, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, তো দেখো লিখেছি। নো আদার হ্যাজ গন অ্যাজ ফার অ্যাজ হিম, no other has gone as far as him, no other has gone as far as him. Next question, question number 2. He said to the man, please do it now, change the mode of narration. He requested the man to do it then, he requested the man to do it then. Next question, question number 3. He was ill, he could not do it. Simple sentence join করতে বলেছে। being ill he could not do it, being ill he could not do it. Next question, question number 4. he was made the chairman, ভয়েস চেঞ্জ করতে বলেছে। they made him the chairman, প্যাসিভ ভয়েসে আছে, আমরা অ্যাক্টিভ ভয়েসে করলাম they made him the chairman. এরপরে দেখো 7 দাগের কোশ্চেন আছে, কোশ্চেনগুলি সেই আনসিন থেকে ওয়ার্ড লিখতে বলেছে, মিনিং লিখতে বলেছে। এখানে 8 নম্বর থাকে, কিন্তু সলিড পেতে হবে বন্ধুরা, পেতে হবে 20 নম্বর, মানে আনসিন থেকে তোমাদের 20 পেতে হবে বন্ধুরা, তবেই তোমরা কভার করতে পারবে। দেখো 2 into 4 = 8, 4টে কোশ্চেন আছে। 2 নম্বর করে প্রথম কোশ্চেন পড়ছি। ফর্মাল ইন্ট্রোডাকশন মানে সাধারণ একটা পরিচয়, কী হবে? ইন্ডাকশন মানে হচ্ছে পরিচয়, ফর্মাল ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ইন্ডাকশন। ইলনেস মানে অসুস্থতা বা রোগ যারা বলতে পারো তোমরা, ডিজিজ হতে পারে, ডিজিজ হবে, হতে পারে কি ইলনেস, ডিজিজ। নেক্সট আছে আউটলাইং ডিস্ট্রিক্ট, আউটলাইং ডিস্ট্রিক্ট অফ এ সিটি, এটা সাবার্ব হবে, মানে শহরতলি, সাবার্ব মানে হচ্ছে শহরতলি। লাস্ট অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার হতে পারে বা প্রমাণ হতে পারে, তো সেক্ষেত্রে এভিডেন্স। ওকে বন্ধুরা, এরপরে আমরা রাইটিংগুলো দেখে নেব। আমরা যতগুলো মডেল কোশ্চেন পেপার করেছি তার মধ্যে থেকে এই মডেল কোশ্চেন পেপারে রাইটিংগুলো বেস্ট, একদম বেস্ট, খুব আমার তো খুব ভালো লেগেছে রাইটিংগুলো। ওকে, একদম খুব সুন্দর রাইটিং দেওয়া আছে, এই রাইটিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো প্রথম রাইটিং দেওয়া আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ বেস্ট ক্যান ইউ সার্ভ ইউর কান্ট্রি আফটার ফিনিশিং ইউর একাডেমিক কেরিয়ার, ওয়ার্ড লিমিট 100 words। এখানে বলা আছে 100টা শব্দের মধ্যে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো, চিঠিটা লেখো এই কারণ কী বিষয়ের ওপর? বিষয়ের বলেছে যে তোমার পড়ার শেষে তুমি কিভাবে তোমার দেশকে সেবা করতে চাও। ওকে, এই বিষয়ে তুমি তোমার বন্ধুকে 100টা শব্দের মধ্যে চিঠিটা লেখো। এইটা একদম বেস্ট। এটা আমার লেখা হলো না, তাই আমি প্রথমে দেখি না এটা, তাই লেখা হলো না, কিন্তু এটা সুন্দর একদম, এটা আমি তোমাদের অন্য এক সময় লিখে দেখাবো। ওকে, এটা সবচেয়ে খুব সুন্দর একটা রাইটিং আমার মতে। দ্বিতীয় রাইটিং দেওয়া আছে 9 দাগের, রাইট এ বায়োগ্রাফি অফ অমর্ত্য সেন অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভেন বিলো, ওয়ার্ড লিমিটস 100 words। 100 শব্দের মধ্যে অমর্ত্য সেনের উপর বায়োগ্রাফি লিখতে বলেছে, নিচে হিন্টস দেওয়া আছে, তো এটা আমি লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা তোমরা কিন্তু এই আগের রাইটিংটা লেটারটা তোমরা লিখে কিন্তু দেখাবে, তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট কিন্তু তোমাদের অবশ্যই লেখা উচিত। ওকে, তোমরা লিখে দেখাবে, আমি যদি তোমারটা ভালো হয় আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো, প্রমিস। ওকে দেখো তারপরে 10 দাগ হলো, এবার না 10 দাগের রাইটিং আছে। 10 দাগের রাইটিংটা রিপোর্ট লিখতে বলা হয়েছে, কিসের ওপর পড়ে দিচ্ছি তোমাদেরকে। রাইট এ রিপোর্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ সবুজ সাথী বাইসাইকেল টু দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। মানে তোমাদের স্কুলে সবুজ সাথী প্রকল্পের বাইসাইকেল দেওয়া হবে, সেই বিষয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে 100 শব্দের মধ্যে, এবং তুমি এই হিন্টসগুলো ব্যবহার করতে পারো। খুব সুন্দর একটা হিন্টস দেওয়া আছে এখানে, তোমার দেওয়া আছে চিফ গেস্ট ছিল, কি জানো তো? চিফ গেস্ট ছিল ট্যুরিজম মিনিস্টার। ওকে, পর্যটন মন্ত্রী ছিল চিফ গেস্ট। তোমরা পর্যটন মন্ত্রীকে কেন্দ্র করে এই রিপোর্টটা লিখবে। এই রিপোর্টটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ওকে, দেখে নাও তোমরা। বন্ধুরা দেখো প্রথমে আছে আমি বায়োগ্রাফিটা লিখেছি, অমর্ত্য সেনের ওপর বায়োগ্রাফি লিখেছি, ভালো করে শোনো তোমরা, পড়ছি আমি। লাইফ অফ এ গ্রেট পারসন টেলস আস দ্যাট উই ক্যান অলসো মেক আওয়ার লাইভস সাবলিম থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। অমর্ত্য সেন was born on November 3, 1933 to Asutosh and Amita Sen. He was named Amartya by R.N. Tagore himself. Sen had his early education in Shantiniketan and then in Presidency College, Calcutta University, and finally at Cambridge. He had very bright record of academic excellence.
throughout his academic career. After completing his education, Sen joined Jadavpur University as its head of economics department. Later he taught at Delhi University and next in London School of Economics at Oxford. At present, he is the Master of Trinity College, Cambridge. Sen was awarded the Nobel Prize in 1998. Sen authored books on welfare economics and Pratichi. This legendary genius is still with us and contributing in developmental activities. বন্ধুরা দেখো, এরপরে আমি তোমাদেরকে রিপোর্টটা পড়ে শোনাচ্ছি, দেখে নাও, তোমরা রিপোর্টটা লিখতে পারো। ওকে, রিপোর্ট অন দ্য ডিস্ট্রিবিউশন অফ সবুজ সাথী বাইসাইকেল। সবুজ সাথী বাইসাইকেল ডিস্ট্রিবিউটেড ইন এবিসি হাই স্কুল বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে একটা জায়গার নাম দিয়েছি, আরামবাগ, July 2nd, 2021. The distribution of bicycles was done among the students of class 10 and 12 in ABC school yesterday. 250 students were given bicycles under Sobuj Sathi project initiated by the government of West Bengal. It is the dream project of Chief Minister which helps poor students of remote areas. The program was held at 11:30 a.m. Students, teachers and guardians were present. The students decorated the stage with colorful papers and flowers. The headmaster presided over the program. The tourism minister was the chief guest. He explained the significance of Sobuj Sathi. The minister formally initiated the distribution by handing over a bicycle to one of the students. Teachers also joined and took part in the job. Within 2 hours, the distribution was completed. The students were happy for getting a bicycle each. The program ended at 11:30 p.m. with the concluding speech of the headmaster. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমাদের জীবনের টার্গেট থেকে তোমরা ভুলে যেও না, 100 আউট অফ 100। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।